গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো, ছেলে এখন যাচ্ছে সকালে স্কুলে, রেডি হয়ে গেছে। ও দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। আমার এখন কাজ টাজ সব এলোমেলো হয়ে পড়ে আছে। বাই বাই। দেখো বন্ধুরা, আজ সরস্বতী পুজো, আমার পুজো হয়ে গেছে। আর এই যে এখানে আমার সরস্বতী মা আছে, এখানে জগন্নাথ, হনুমানজি, আর এখানে এই যে আমি আমার মতো করে পুজো করেছি। এই যে এখানে এটা সেদিনকে কিনে নিয়ে এলাম। এই যে আমার ছেলের বই, একটা পেন, একটা খাতা একটা দিয়েছি, ঠাকুরকে ভোগ লাগিয়েছি, ধূপ ধুনো যেমন দেয়ার। আর ভগবানের দয়া হলে অবশ্যই কখনো নিজের ঘর থাকলে কখনো পড়বো, সেটা ভগবানের ইচ্ছা। আর আমার ছেলে কখনো বই খাতা ঠাকুরের কাছে তো হয়ই না দেয়া, সেই জন্য আমি এমনিতেও প্রত্যেক বছরই করি। ছোটো মানে এমনি ছোটো ঠাকুরটা আমার দেখলে ওইখানে আছে, ওই ঠাকুরটা দিয়েই করি। আজকে মানে কালকে এটা যে কিনে নিয়ে এসেছিলাম, করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর বাইরে তো দেখবে পুজো হয়ে গেছে, তুলসীতলা ঠাকুরের জন্য কাপড় এনেছিলাম, পরিয়েছি। এই যে হয়ে গেছে পুজো ওখানে। আর ঠাকুরের এই জামা কাপড় কেচে মিলে দিয়েছি। আর লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরের তো নতুন কাপড় জামা। এই যে নারায়ণ, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর নতুন জামা পরিয়ে দিয়েছি। আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের ছোট্টখাট্ট সরস্বতী পুজো এই যে। আর আজ সরস্বতী ঠাকুরকে কুল দিয়েছি, টপ কুল তো আর পাইনি, এই কুলি দিয়েছি। টপ কুল কালকে 10 টাকার কিনলে ভালো হতো, কিন্তু এই যে কেমন লাগলো বলো। করেছিলাম আলুর দম, আর আমি খাচ্ছি মুড়ি, আর ওরা খেয়েছে রুটি, সাতগুলো। আর এখানে স্কুল থেকে দিয়েছে একটা সিঙ্গারা, একটা চপ, একটা গজা, আর একটা হচ্ছে মালপোয়া দিয়েছে। এদের পুষ্পাঞ্জলি দেয়নি, এদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই যে এসে ড্রেস টেস চেঞ্জ করে বসে আছে। চলো, জোর খিদে পেয়েছে। কটা বাজে দেখো, এখন 11:15 পার হয়ে গেছে। জোর মানে জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। এবার পুজো করে খেতে বসেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। উঠলাম 11:30 বাজে। বর নিয়ে এসেছে বাজার। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, আমরা তো ছোটবেলা থেকে তাই খেয়ে এসেছি। খিচুড়ি হবে, আর আমাদের তো নিরামিষ হবে। কুমড়ো ফুল নিয়ে এসেছে বড়া করার জন্য। আজকে বলো না, আজকে যা সবজির দাম, এই ব্রোকলিগুলো 30 টাকা করে নিয়েছে। এই যে এইটু ব্রোকলিগুলো, অন্যদিন 25 টাকা করে। বড় বড় ব্রোকলি আমাদের আগের দিন নিয়ে এসেছিল, কত বড় একটা ব্রোকলি, 25 টাকা দিয়ে। পুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি, একবারে বড় একটা হাঁড়ি বার করেছি। আর তার কারণ হচ্ছে না, খিচুড়ি ছোট হাঁড়িটায় করলে তার মধ্যে হচ্ছে যে সব সবজি দিলে এত ঘন্টা মানে নাড়া যায় না, সেই কারণে বড় হাঁড়ি বার করেছি। রান্না হবে তোমাদেরকে দেখাই। আলু ভাজা হবে, কুমড়ো ফুল এনেছে, কুমড়ো ফুলের বড়া, বাঁধাকপিটা খিচুড়িতেই দেওয়া হবে। এখানে বেগুন ভাজা, সিম ভাজা, আর ফুলকপি, ব্রোকলি, এখানে গাজর, বিনস, আর এখানে কড়াইশুঁটি, এগুলো হবে খিচুড়িতে দেয়া। আজকের আমাদের মেনু এটাই। আর তোমাদের কাদের কাদের সরস্বতী পুজোতে কি কি মেনু হচ্ছে, কারা সরস্বতী পুজোয় কি খাও অবশ্যই কমেন্টে জানিও। আজকে তো আমার গোটা সিদ্ধ, মানে কালকে রাত্রি হয়ে গেছে। আজকে খাবে নাকি আজকে হবে কালকে খাবে, চাই একটা হবে। আমার শ্বশুরবাড়িতে আছে, আর আমার তো নিজের ঘর নিয়েছে, আমি এগুলো তুলবো, যে কারণে আমি তুলতে পারিনি। নিজের কখনো ঘর হলে অবশ্যই আমি এটা তুলবো। আর এখন রান্না বান্না করছি, বেজে গেল 12:30। 10 বার ছাদে যাচ্ছি, জামা কাপড় কাচছি, মিলে দিয়ে আসছি, করতে করতেই দেরি হয়ে গেছে। আর আজকে আমি শাড়ি পরেছি, দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। আর এখানে ছেলে বসে আছে, দাঁড়াবো দেখাই। এই যে ও শীত পাচ্ছে, বসে আছে।
আর এই যে এখনও ঠাকুরের কাছে প্রদীপটা জ্বলছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো। আমার তো বেশ এরকম ভালো লাগে পুজো টুজো করতে, আমি আমার মতো করে করেছি, এত কিছু সেইভাবে কিছু করিনি। আর আমি যতটা পেরেছি কত ঘট ফট বসিয়ে নয়, এমনি মূর্তি দিয়ে মানে পিকচারটা দিয়ে করেছি তো। আর ওপরের ঠাকুরদেরকে ফল দিইনি, আমার প্লেটগুলো এত ছোট নয়, তোমরা যখন ফলটা আমি মানে ওখানে প্রসাদ দিয়েছিলাম আর ওখানে হয়নি, ধরে না বলে সেই কারণে সব একটা প্লেটেই কেটে দিয়েছিলাম, ওখানে শুধু মিষ্টি দিয়েছিলাম এক রকমেরই। আর হচ্ছে যে পরে থালা, বড় থালা গ্লাস কিনবো রোজই ভাবি বাজার গেলে, যা কিন্তু ওই একা যেয়ে কেনা যায় না এইসব জিনিস। কি বলো তো, বর সাথে থাকলে, বরের সাথে গেলে কেনা যায়, নিজে নিজে যাবো, দাম টামও জানি না ঠিকঠাক, উল্টো পাল্টা কিনে নিয়ে চলে আসবো, তখন বর বলবে হ্যাঁ এত টাকা দাম নিয়ে নিয়েছে, তোমাকে ঠকিয়ে দিয়েছে, তোমার দ্বারা কিছু হবে না। তার চাইতে ওর সাথে যখন যাব কিনে নিয়ে আসবো, বলে 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 কেনাও হচ্ছে না। আর খিচুড়ি করছি, তার মধ্যে আমার অ্যাসিডিটি মনে হচ্ছে, কেন বলতো সকাল থেকে কিছু খাইনি, খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, কালকে সারা রাত ঘুম হয়নি, পরশু দিনও ঘুম হয়নি। কালকে ঘুম হয়নি বলতে পরশু দিন ছেলে পেটের যন্ত্রণা হচ্ছিল, আর সেই আতঙ্কটা আমার মনে এখনো পর্যন্ত রয়ে গেছে। কালকে ছেলে যখনই নড়ছে চড়ছে আমার না ঘুম ভেঙে গেছে, উঠে বসে পড়ছি, আর পুরো চোখ এখন পুরো জ্বালা জ্বালা করছে, মনে হচ্ছে এক্ষুনি বডিটা ফেলতে পারলে বাঁচি, এরকম মনে হচ্ছে। কিন্তু রান্না বান্না আছে, বাসন ধোয়া, জামা কাপড় গোছানা, মানে রাজ্যের কাজ, কাজের শেষ নেই। মেয়েদের সংসারে জীবনেও কাজের শেষ হবে না। তাতেও অনেক লোক বলবে এই কি করো বাড়িতে, তোমাদের তো আরাম করার সময় আছে। যাক, আমাদের কাজ আমরাই জানি, তাই না বলো? চলো বন্ধুরা, আবার পরে দেখা যাচ্ছে। আজকে ঠান্ডাটা কিন্তু একদমই নেই, তবে সকালবেলার দিকে একটু হাওয়া দিচ্ছিল, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন একদমই এমনিতেও ঠান্ডা নেই, 2-3 দিন হলো ঠান্ডা কমে গেছে। আর আমি রান্না বান্না করছি, আবার রান্না বান্না করতে করতেও দেখা হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, খিচুড়ির হচ্ছে, এর মধ্যে এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, এরকম করে হবে না, টুস করে পড়ে যাবে। আমি আগে ফোনটা রাখি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে আমার একটা অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমার অনেক মিস্টেক হয়ে গেছে, তারিখটার গন্ডগোল হয়ে গেছে। আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, আমি নয় ভুলে গেছি। আমার কোনো মানে এরকম ভুল হয় না, আগের বছর আমি ঠিক মনে রেখেছিলাম, এই বছর আমার গন্ডগোল হয়ে গেছে। তার কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী হচ্ছে যে 23শে জানুয়ারি, আমি ভেবে রেখেছি 26শে জানুয়ারি। আমি জানি সোমবার দিন মৃত্যুবার্ষিকী, সোমবার দিন নিরামিষ খাওয়া হবে, এই যে শ্বশুরমশাই আর মালা টালা নিয়ে আসবো, সেদিনকে দেবো। আর আমি না ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন মনে পড়েছে 23শে, মানে বরকে ফোন করে জিজ্ঞেস করেছি যে 23 না 26, মানে আমি একটু হঠাৎ করে মনে হলো যেন 23 না 26, একটু আমি প্রথম থেকে জানি 26, এখন মনে হলো 23 না 26 জিজ্ঞেস করি, তখন আমার বর বলছে যে 23। তাহলে ও তো আগে থেকে একটু বলবো আমাকে, মালাগুলো সকালবেলা হলো আনিয়ে নিতাম। যাক, আমার ভুল হয়ে গেছে, জানি না কি বড় পাপ করে ফেললাম। আর দেখি, বরকে বলেছি এখন মালা নিয়ে আসতে, যদি পায় তো ভালো কথা, না হলে সন্ধ্যাবেলা যে মালা কিনে নিয়ে আসবো, নিয়ে এসে দিয়ে দেবো। কি যে করি, ভুলে গেছি, আর কি করবো বলো। আমরা কিন্তু আজকে নিরামিষ খেয়েছি, কিন্তু ভাত খেয়ে নিয়েছি। বার্ষিকীতে ভাত খাই না, কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে তো কিছু করার নেই, নিরামিষ খেয়েছি। আর এটা 2 বছর হয়েছে মারা গেছে। বন্ধুরা, দুপুরবেলা আমার বর নিয়ে এসেছিল মালা, নিয়ে এসে পরিয়েও দিয়েছিল। আর এখন তো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো, গোপালকে কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে। এটা অনেক দিন থেকে ক্যালেন্ডারটা দিয়েছিল, বাঁধাবো ভেবেছিলাম, ওই তো বাঁধাবো করে আমার বর আর বাঁধিয়ে আর নিল না, তার চাইতে ক্যালেন্ডারটা টাঙিয়েই দিই, কি সুন্দর লাগছে। ও বললো বাঁধাবো, ব্যাস বাঁধায়নি বলে আমি লাগিয়ে দিয়েছি।